ভারত এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এখন আলোচিত বিষয় ভোলে বাবা। কে এই ভোলে বাবা, যার কারণে পদদলিত হয়ে 150-র উপর মানুষ মারা গেছে ভারতের উত্তরপ্রদেশে। এবং তার কাহিনী রীতিমতো মানে সিনেমার যেই বিভিন্ন কল্প কাহিনী দেখা যায় ঠিক অনেকটাই তাই। কি পরিমাণ মানুষ অন্ধ এবং ধর্মীয় গোঁড়ামি কাজ করে, যার জন্য অকাতরে মানুষ জীবন বিলিয়ে দিল। লক্ষ লক্ষ মানুষ ভিড় করলো এবং তারপরে এখন ভোলে বাবা নাই, কোথায় আছে কেউ বুঝতে পারছে না। এবং ধারণা করা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হতে পারে, কারণ বড় ধরনের একটি ঘটনা। সাম্প্রতিক সময়ে একটা ধর্মীয় কাজে এক জায়গায় এত মানুষের মৃত্যু ঘটেনি বলে অনেকেই বলছেন। তো ভারতের উত্তরপ্রদেশের হাথরস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 121। ধারণা করা হচ্ছে এটা 150 পার হয়ে যাবে, যে পরিমাণ আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। মঙ্গলবার বিকালে হাথরস জেলার রতি ভানপুর গ্রামে এই ঘটনা ঘটে। ধর্মীয় আয়োজনটি করেছিলেন ভোলে বাবা নামে পরিচিত এক ধর্মগুরু। তার অনুসারীরাই ওই আয়োজনে গিয়েছিলেন। ঘটনার পর থেকে ভোলে বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এক আয়োজনে পদদলিত হয়ে এত মানুষ কিভাবে মারা গেল সেই প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিং বলেন, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনার পেছনে বড় একটি কারণ অধিক ভিড়। প্রচণ্ড ভিড়ের মধ্যে অনেকেই ভোলে বাবার গাড়ির পিছনে দৌড়াচ্ছিলেন। ভোলে বাবা যে পথে যান পূজা করার জন্য, সেই পথের ধুলামাটি সংগ্রহ করেন অনেকে। এসব কারণে একের পর এক মানুষ পড়ে গিয়ে পদদলিত হন, অর্থাৎ গাড়ি চলছে তার পিছন পিছন ছুটছে, যারা পড়ে যাচ্ছে পিছন থেকে অনেকে পিষ্ট হয়ে যাচ্ছে, পায়ের নিচে পড়ে সে মারা যাচ্ছে। এই ঘটনায় একটি FIR করা হয়েছে। তাতে উল্লেখ আছে ধর্মীয় ওই আয়োজনে 80,000 মানুষ জড়ো হবে বলে অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু জমায়েত ছিল 2.5 লাখের বেশি মানুষ। চিন্তা করেন, প্রচণ্ড ভিড়ের কারণে মানুষ এক পর্যায়ে সেখানকার মাঠে ঢোকার চেষ্টা করেন। ওই সময় ভোলে বাবার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা বাধা দেন। এতে মানুষের চাপ আরও বেড়ে যায়। ধাক্কাধাক্কিতে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন, পদদলিত হন, এমনটা বলা আছে FIR-এ। প্রত্যক্ষদর্শী শকুন্তলা দেবী বলেন, ধর্মীয় আয়োজন শেষ হওয়ার পরপর একসঙ্গে অনেক মানুষ বের হয়ে আসছিলেন। রাস্তায় বেরিয়েই প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে পদদলিত হয় মানুষ। সুরেশ নামের একজন প্রত্যক্ষদর্শী বলছেন, পরিবারের সদস্যের সঙ্গে তিনি এসেছিলেন, এখন তিনি তার ভাইকে খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, তারপরে এখন পরিচয়টা বের হয়ে আসছে যে ছিলেন পুলিশে এই ভোলে বাবা, দাবি গোয়েন্দায় থাকার, এখন তিনি ভোলে বাবা। তিনি গোয়েন্দা শাখায় ছিলেন, এখন তিনি ভোলে বাবা। ধর্মগুরু নারায়ণ সাকর হরি ভোলে বাবা নামে পরিচিত। তিনি ভারতের উত্তরপ্রদেশের হাথরস জেলায় ধর্মীয় আয়োজনটি করেছিলেন ভোলে বাবা নামে পরিচিত এক ব্যক্তি। তার অনুসারীরাই ওই ধর্মীয় আয়োজনে গিয়েছিলেন। পরে হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারান 121 জন বলা হচ্ছে, এখন 150 পার হয়ে যেতে পারে বলে অনেকে বলছেন। আচ্ছা, রতি ভানপুর গ্রামে এই ঘটনার পর থেকে ভোলে বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজছে উত্তরপ্রদেশের পুলিশ। ভোলে বাবার নাম নারায়ণ সাকর হরি। তিনি সাকর বিশ্ব হরি বা ভোলে বাবা নামে পরিচিত। ভোলে বাবা দাবি করেন, তিনি একসময় ভারতের গোয়েন্দা বিভাগে চাকরি করতেন। 26 বছর আগে ধর্ম পালনের জন্য তিনি সেই সরকারি চাকরি ছেড়ে দেন বলে দাবি তার। বর্তমানে ভোলে বাবার লাখো অনুসারী রয়েছে, ভারত জুড়ে তার অনুসারী ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান ও দিল্লিতে ভোলে বাবার অনুসারী বেশি। এই রাজ্যগুলোতে ভোলে বাবা সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলেন। তিনি গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। এসব এলাকায় তার অনুসারী বেশি, প্রায় লাখো মানুষ তার ভক্ত। গতকালের ওই আয়োজনে জড়ো হয়েছিলেন প্রায় 50,000 মানুষ, বলা হচ্ছে 2.5 লাখ ছাড়িয়ে যায়। প্রতি মঙ্গলবার উত্তরপ্রদেশের আলিগড়ে ভোলে বাবার উদ্যোগে ধর্মীয় সাধুসঙ্গ আয়োজন করা হয়। হাজারো মানুষ তাতে অংশ নেন। এসব আয়োজনে স্বেচ্ছাসেবকরা থাকেন, তারা ভোলে বাবার অনুসারীদের খাবার ও পানি বিতরণ তদারক করেন, শৃঙ্খলা রক্ষার কাজ করেন। ভোলে বাবা সংবাদ মাধ্যমের মনোযোগ কাড়েন করোনা মহামারীর সময়। ওই সময় ভারতে বড় জমায়েত
নিষেধাজ্ঞা ছিল। ভোলে বাবা সেই নিষেধাজ্ঞা অমান্য করে সাধুসঙ্গ আয়োজন করেছিলেন। এনডিটিভির এক প্রতিবেদনের তথ্য, ভোলে বাবার আসল নাম সুরাজ পাল। তার বাড়ি উত্তরপ্রদেশের ইটাহ জেলার বাহাদুর নাগারি গ্রামে। বাবা নান্নেলাল, মা কাতরি দেবী। তারা দুই ভাই, এক ভাই মারা গেছেন। গ্রামে পড়াশোনা করেন তিনি। উত্তরপ্রদেশ পুলিশ হেড কনস্টেবল পদে ছিলেন সুরাজ। কাজ করতেন স্থানীয় গোয়েন্দা ইউনিটে। তবে সুরাজের দাবি, তিনি কলেজ পেরোনোর পর থেকে আইবির হয়ে কাজ করতেন, পরে ধর্মকর্মে মন দেন। 1999 সালে সরকারি চাকরি ছেড়ে দেন, বদলে ফেলেন নিজের নাম। ভারতের ধর্মগুরুদের সাধারণত গেরুয়া রঙের পোশাকে দেখা যায়, ব্যতিক্রম ভোলে বাবা। তিনি সাদা স্যুট আর টাই পরতে পছন্দ করেন। বিভিন্ন সময় তাকে কুর্তা পায়জামা পরতেও দেখা গেছে। এই হচ্ছে অবস্থা। তবে পুরোটাই হচ্ছে একটা ধর্মীয় কুসংস্কার, যার এক বলি হলো প্রায় 1.5 শতাধিক মানুষ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।